আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। বন্ধুরা, আমরা যদি ইউটিউবের ওয়াইজ স্টুডিওটা ওপেন করার পর আমরা কিন্তু একটা নোটিফিকেশন দেখতে পারবো। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এই নোটিফিকেশনটা। তো আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, ওয়াইজ স্টুডিও আমরা যারা ব্যবহার করি, তাদের প্রত্যেকের কাছে কিন্তু এই ধরনের একটা নোটিফিকেশন কিন্তু গিয়েছে। তো বন্ধু, এই নোটিফিকেশনের মানে কি আমরা সঠিকভাবে না জানার কারণে আমরা অনেক জায়গায় ঘাটাঘাটি করতেছি, কিন্তু সঠিকভাবে কিন্তু আমরা বুঝতে পারতেছি না যে আসলে এটার মানে কি বুঝাতে চাচ্ছে ইউটিউব। তো বন্ধুরা, আজকে ভিডিওতে আমি নোটিফিকেশনটা নিয়ে কথা বলবো। তো এই নোটিফিকেশনটা দিয়ে ইউটিউব কি বুঝাতে চাচ্ছে, তো সেই বিষয়ে কথা বলবো। তো বন্ধুরা, বিস্তারিত জানতে হলে অবশ্যই ফুল ভিডিওটি আপনারা দেখুন। তো বন্ধুরা, আপনারা জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এখানে উপরে যে লেখাটুকু, তো এখানে অনেকে ইংলিশে থাকার কারণে অনেকে কিন্তু বুঝতেছেন না, তারা ইংলিশে একটু কম বোঝেন, তাদের জন্য আপনারা জাস্ট এগুলো কপি করবেন। এই লেখাগুলো আপনারা জাস্ট কপি করবেন। কপি করার পর আপনারা কি করবেন, আপনারা চলে আসবেন গুগল ট্রান্সলেট। তো গুগল ট্রান্সলেট না থাকলে আপনারা প্লে স্টোর থেকে অবশ্যই আপনারা গুগল ট্রান্সলেট কিন্তু ডাউনলোড কিন্তু করে নেবেন। তো বন্ধুরা, ডাউনলোড করার পর ইনস্টল করে নেবেন। এরপরে আপনারা জাস্ট ওপেন করবেন। তো ওপেন করার পর যে লেখাটা লিখছে আপনারা সেই লেখাটুকু জাস্ট কপি করার পর পেস্ট করে দিবেন। তো পেস্ট করার পর এখন কিন্তু এই লেখাটা কিন্তু চলে এসেছে। তো বন্ধুরা, তার আগে আমি একটা কথা আপনাদেরকে বলিস। তো এই সেটিংসটা সম্পর্কে একটু পরে কথা বলতেছি। তার আগে আমি একটা কথা বলি, সেজন্য আমি ইউটিউব ওয়াইটি স্টুডিওতে চলে আসলাম। আসার পরে তো বন্ধুরা, কিছুদিন আগে ইউটিউব কিন্তু একটা আপডেট নিয়ে এসেছিল, আলট্রাট কন্টেন্ট। মানে আপনি যে কন্টেন্টগুলো তৈরি করতেছেন, সেই কন্টেন্টগুলো কি আপনি নিজে তৈরি করতেছেন না এআই দিয়ে তৈরি করতেছেন। তো সেক্ষেত্রে কিন্তু পারমিশন দেওয়া লাগতো, ইয়েস অর নো। তো আমি একটা ভিডিও ওপেন করে আপনাদের দেখাই। জাস্ট এটাতে ক্লিক করে দিলাম, এরপর পেন্সিল আইকনে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আলট্রাট কন্টেন্ট। তো জাস্ট এখানে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমি যে ভিডিওটা তৈরি করছি, আমি নিজে তৈরি করছি, সেজন্য আমি কিন্তু নো দিয়েছি। বা এই ভিডিওটা যদি এআই এর মাধ্যমে তৈরি করা থাকতো তাহলে কিন্তু অবশ্যই আমি ইয়েস করে দিতাম। যেহেতু আমি নিজে তৈরি করছি সেক্ষেত্রে নো দিছি, আর যেহেতু আমি করি নাই সেহেতু আমি ইয়েস দেইনি। তো এটা দেখানোর উদ্দেশ্য হলো বন্ধুরা, ইউটিউব কিন্তু এই ধরনের একটা সেটিংস কিন্তু নিয়ে আসবে। তো এখন চলে আসি আমরা ট্রান্সলেটে। তো বন্ধুরা, তারা এখানে যেটা বুঝাতে চাচ্ছে, আপনি এখন স্টুডিও সেটিংসে আল মডেলদের প্রশিক্ষণের জন্য তৃতীয় পক্ষের কোম্পানিগুলোকে আপনার সামগ্রী ব্যবহার করার অনুমতি দিতে চান কিনা তা চয়ন করতে পারবেন। তো বন্ধুরা, এটার মানে তারা বুঝাতে চাচ্ছে যে আপনার যে ইউটিউবের ভিডিওগুলো আছে, তো সেই ভিডিওগুলো অনেকে কিন্তু ডাউনলোড করে কপি করে কিন্তু ইউটিউবে আবার নতুনভাবে আপলোড করে। তো বন্ধুরা, এখন থেকে কিন্তু তারা কিন্তু সেটা কিন্তু করতে পারবে না। আপনি যখন ভিডিও আপলোড করবেন, আপলোড করার সময় কিন্তু ওই যে আলট্রাট কন্টেন্ট ওই ধরনের কিন্তু একটা নোটিফিকেশন দেওয়া থাকবে যে আপনি কি চান যে আপনার ভিডিওগুলো অন্য কেউ ডাউনলোড করে কপি করে অন্য জায়গায় ইউজ করুক। যদি আপনি চান তাহলে ইয়েস করে দিবেন, আর যদি আপনি না চান তাহলে আপনি নো করে দিবেন। তাহলে কিন্তু খেল খতম। তো ইউটিউব কিন্তু এটার মানে এটাই বুঝতে চাচ্ছে যে আপনার যে ভিডিওগুলো সেগুলো কি অন্য কেউ ব্যবহার করতে পারবে কি না। আর যদি আপনি আরও বিস্তারিত জানতে চান তাহলে আপনারা লার্ন মোর এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত কিন্তু তথ্য চলে এসেছে। তো এখানে ইংলিশে লেখা, তো অনেকের ইংলিশে যদি বুঝতে অসুবিধা হয় আপনারা এটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর আপনারা কোথায় চলে আসবেন, গুগল ট্রান্সলেটে। গুগল ট্রান্সলেটে আসার পর আপনারা এখন বলবেন যে এটা আমি স্ক্রিনশট নিলাম, সেটা কিভাবে আমি কি করব। তো বন্ধুরা, জাস্ট আপনারা কি করবেন, ফার্স্ট টাইম আগে আপনারা ভাষাটাকে সিলেক্ট করে নেবেন, আপনারা কোন ভাষায় ট্রান্সলেট করতে চাচ্ছেন। যেহেতু এটা ইংলিশে স্ক্রিনশটটা দেওয়া আছে, তো সেক্ষেত্রে বাম সাইডে আপনার ইংলিশ করে দিবেন, ঠিক আছে। আর ডান সাইডে হচ্ছে আপনি কোন ভাষায় ট্রান্সলেট করতে চাচ্ছেন। যদি বাংলাদেশি হন বাঙালি সিলেক্ট করবেন, ইন্ডিয়ান যারা অনেকে হিন্দিতে কথা বলে তারা হিন্দি সিলেক্ট করে নেবেন, বা অন্যান্য দেশের হলে সেটা আপনার সিলেক্ট করে নেবেন। তো এরপরে জাস্ট ক্যামেরা আইকনে ক্লিক করে দিবেন, এরপরে এই যে এই পিকচার আইকনে ক্লিক করে দিবেন, এরপরে আপনি যে স্ক্রিনশটটা নিয়েছেন সেটার উপর জাস্ট ক্লিক করে দিবেন। এরপরে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু বাংলা হয়ে গেছে। তো এগুলো আপনারা জুম করে আস্তে আস্তে করে সব কিছু পড়ে নেবেন বিস্তারিত। এটা যদি আপনারা পড়েন তাহলে ইউটিউব যে আপডেটটা নিয়ে এসেছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য কিন্তু এখানে তুলে ধরেছে। তো বন্ধুরা, এই ছিল ইউটিউবের আপডেট, আশা করি আপনারা বুঝতে পেরেছে। তো বন্ধুরা, এই সেটিংসটা এখনও কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল হয়নি। এটা হয়তো বা জানুয়ারি মাসে 2025 সালে হয়তো বা এটা তারা ইউটিউবে অ্যাভেলেবেল কিন্তু করে দিতে পারে।